হাস্তে পুলিশ নি ডিজিপি অনুরাগ ডাঙ্গার থৈমানি কোক্তা মানখেন হাস্তেনি মন্ত্রী অগ্রানি দাগি মুম্বাই আগরতলা জিবি শাখামনগর থাঙ্গি সহিকা মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী প্রণজিৎ সিংহ রয় মন্ত্রী অনিমেষ দেবরমা বিজেপি নি হাস্তে থাংফাং অভিষেক দেবরৈন খবৈতে গুবুন আদং রক আবো হাইকেন জিবি শাখামনগর থাঙ্গি সহিকা কংগ্রেস নি এমএলএ সুদীপ রায় বর্মন Tangsolo Haste Police ni DGP Anurag Dankar ni Mangkathai Manmani Police Headquarter ni Vino Office Room ni toilet bishingo. Patimuni logi no Haste Police ni DGP ni Mangkathai postmortem ni bagai tobu Zagmani Agartala Jibi Shakhamnogo. Akoktuma Mankang Hunkeno Haste ni Montri Ograni Dagi Mumbai Montri Ratan Nath Montri Shushanto Chaudhary Montri Pranajit Singh Roy Montri Animes Deparma BJP na Haste Tangfang Abhishek Debroino Khobui te kubun adongro Thangi Shogui Baika Abo Haikeno Zibisha Kamnogo Thangi Shoguika Congress ni MLA Sudeep Rai Burman Asalo Zibisha Kamnogo Koktuma Thunai Rogbai Kok Sanani Thangi BJP ni Haste Asukpang Abhishek Debroi Shaka Haste ni Khoroksa DGP Abo Haike Thui Thangana Khanai Khakawai Mania Khanai Abani Logi no Kasam Haste ni Montri Okra Gerong ni Naikol Mangkare Khanai Samani Kogna Tuibo Shaka BJP na Haste Asukpang Abhishek Debroi দেখুন অত্যন্ত দুঃখজনক ঘটনা এই ধরনের এইভাবে উনি যাবেন এটা তো কেউই আশা করেনি আমরা তো আশাই করিনি অত্যন্ত খারাপ লেগেছে খুব ভালো অফিসার ছিলেন ভালো মানুষ ছিলেন এবং দক্ষতার সহিত বিভিন্ন দায়িত্ব সামলে এসেছেন তো কারণটা কি সেটা মাননীয় মুখ্যমন্ত্রীও গেছেন ওনাকে দেখেছেন খবর পেয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত আছে কী কারণে এটা হয়েছে সেটা নিশ্চয়ই প্রশাসন সঠিকভাবে তার তদন্ত করবে এবং কী কারণে এটা হয়েছে এটা দেখবে কিছুক্ষণ আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন তিনি বলছেন যে আইনের শাসন নেই অফিসারদের প্রতি একটা চাপ সৃষ্টি করা হচ্ছে যার বহিঃপ্রকাশ এটা এবং উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন সময় ওনাকে এসডিপিও হিসেবে পেয়েছেন আজকে এই জায়গায় সৎ নিষ্ঠাবান অফিসার রাজনৈতিক কারণে আজকে এই অবস্থা দেখুন জন্ম থেকে মৃত্যু ওরা পারে ওরাই একমাত্র পারে একটা দুঃখজনক ঘটনা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা উচিত সেই জায়গায় রাজনীতি ওনারা করছেন কিছুদিন আগে আমরা দেখেছি দক্ষিণ জেলায় যে পুলিশকে কোন ভাষায় ওনারা কথা বলেছেন এবং চাপ কারা দিচ্ছেন রাজ্যের পুলিশকে সাধারণ মানুষ সবাই দেখেছে কী ভাষায় পুলিশকে ওনারা বলেছেন কিছুদিন আগে আমরা দেখেছি ক্রিমিনাল বলা হয়েছে তো ওনারা পারে জন্ম থেকে মৃত্যু রাজনীতি করা এবং এটা ওনাদের অভ্যাস সিনিয়র পলিটিশিয়ান এই ধরনের এইভাবে বলবে এবং সমাজকে রাজ্যকে মিসগাইড করবে মিসলিড করবে এটা দুর্ভাগ্যজনক ইল মেন্টালিটির পরিচয় এই ব্যাপারে পুলিশ কতটা তদন্ত করবে আপনার কতটা আইনের শাসন প্রতিষ্ঠিত আছে মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন উনি বলেছেন এক হোয়াট ইজ হোয়াইট পেপার যেটা স্বচ্ছ যেটা সত্যি সেটা বেরিয়ে আসবে আমাদের প্রশাসন এক্ষেত্রে কোনো জায়গায় কম্প্রোমাইজ নেই এবং কম্প্রোমাইজ হবেও না এবং আইনের শাসন প্রতিষ্ঠিত আছে এবং তার এক দুদিন গেলে আপনারা বুঝতে পারবেন যে কী কারণে এটা হয়েছে যা আছে সেগুলো তদন্ত করে বার করা হবে একদম এটা কি ওনার চেম্বারেই হয়েছিল অফিসটা যতটুকু শুনতে পারলাম আচ্ছা বিরোধী দল ওনারা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন ওনারা না বললেও এটা হবে ও তো ক্রেডিট নেওয়ার জন্য বলছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ইনসিডেন্ট বলুন যেটা তদন্ত সঠিকভাবে হয়নি তো এটা তো বলবে কিন্তু মেন্টালিটিটা ইল Belaino Kakhamzagnai Patimong Hastini Khoroksa Police Officer Abu Haike Langma Arimani Fiaba Tamoke Thika Postmortem Report Manmani Yagolono Sawai Manai Khonishaka Montri Shushanto Chaudhary দুর্ভাগ্যজনক
ওনার মতো একজন নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ, স্বচ্ছ পুলিশ আধিকারিক যেভাবে চলে গেলেন। কজ অফ ডেথ কি এটা পোস্টমর্টেম রিপোর্ট এলে জানা যাবে। পোস্টমর্টেম শুরু হবে এক্ষুনি, তারপরই বলা যাবে যে মৃত্যুর কারণটা কি। কিন্তু যেটাই হয়েছে দুর্ভাগ্যজনক। মাননীয় মুখ্যমন্ত্রীও খবর শুনে পিএইচকিউতে ছুটে গেছেন। উনি আমাদেরকে বলেছেন এখানে আসতে। মাননীয় মন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, অনিমেষ দেববর্মা, আমরা সবাই এসেছি এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। ওনার পরিবার, ওনার স্ত্রী ছিলেন, ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি। তবে এটাই বলতে পারবো যে যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক, এটা অনাকাঙ্ক্ষিত। ওনার মতো একজন নিষ্ঠাবান অফিসার এভাবে পৃথিবী থেকে বিদায় নেবে, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। তো আমরা পরিবারের পাশে আছি, সরকার পরিবারের পাশে আছে, মুখ্যমন্ত্রী পরিবারের পাশে আছে। পোস্টমর্টেম রিপোর্ট যতক্ষণ না আসে কজ অফ ডেথ সম্পর্কে বলা সেটা সঠিক হবে না বা উচিত হবে না। abo haikeno koktoma thumnai rokbai koksarane thangai montri Ratanlal Nath Sakha tabuk mungsa saimania ko postmortem report manmani yagolono sawi mannai hanai পোস্টমর্টম হচ্ছে হবে। পোস্টমর্টম হওয়ার পরে তখন বোঝা যাবে কি প্রাথমিক কিচ্ছু কমেন্ট করার সুবিধা নেই। কারণ পোস্টমর্টমের আগে যারা আপনারা বুঝেন যে বিজ্ঞানসম্মত যখন পর্যন্ত পোস্টমর্টম না হবে কিচ্ছু বলার সুবিধা নেই। এতটুকু জানি, যখন খবর পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী খবর পাওয়ার সাথে সাথে স্পটে গেছেন এবং উনি থেকেই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন, এতটুকু জানি। এখন পোস্টমর্টম হওয়ার পরে বাকি কথা বলবেন। Asolo Hasle Police ne DGP Thimani Koktoma Mankeno Agartala Zibi Shakhamnogo Bono Nairugnani Faike Khone Shaka Montri Animes Debarma ওনার খবর পেলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সবাই আসলাম। পোস্টমর্টেম হবে, তারপর যেটা বেরিয়ে আসবে আপনাদের। Yang te khaksa faising hingke Congress ne MLA Sudibrai Burman Saka Party Mongrok Belaikeno Kakama Sangsa Tamone Bagai Abo Hai Party Mong Party Nani Nangka Kahamke Jerry Naikol Zagnane Bagai এক্ষুনি মর্গে আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অনুরাগ ধানকর সাহেব, ওনার আনন্যাচারাল ডেথ হয়েছে অন ইউনিফর্ম। ওনার অফিস কক্ষে আনন্যাচারাল ডেথ সংঘটিত হয়েছে। দীর্ঘদিনের সম্পর্ক, ওয়ান অফ দ্য ফাইনেস্ট এফিশিয়েন্ট অফিসার ত্রিপুরা হ্যাজ এভার উইটনেসড। উনি, আমি যে এলাকায় থাকি, উনি এলাকার একজন ভোটারও বটে। ওনার এই ঘটনা শুনে আমরা দুজনে একটু মফস্বল ছিলাম, ছুটে এসেছি ওনাকে দেখার জন্য, সমবেদনা জ্ঞাপন করার জন্য। এই মুহূর্তে যেহেতু এটা আনন্যাচারাল ডেথ, আমাদের পক্ষে এই মুহূর্তে এর থেকে বেশি কমেন্ট করা ঠিক হবে না। তবে এটুকু অনুরোধ করব উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের কাছে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড এফিশিয়েন্ট পুলিশ অফিসারের এই আনন্যাচারাল ডেথ, তার রহস্য উন্মোচন সত্যিকারের অর্থে নিশ্চয়ই করবে। কী পরিস্থিতিতে এরকম উনার পরিণতি হলো সেটা নিশ্চয় সঠিক তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। কি মানসিক প্রেশার ছিল, লাস্ট কয়েকদিন ধরে আমি আরেকজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলছিলাম। কয়েকদিন ধরেই, গত 2-3 দিন ধরে উনি একটু মেন্টাল এংজাইটিতে ছিলেন। কিসের এংজাইটি, এই সমস্ত কিছু খুঁজে তদন্তের মাধ্যমে, এরকম তো নজিরবিহীন ঘটনা আমাদের রাজ্যে তো নয়, ভারতে অন ইউনিফর্ম অফিস কক্ষে, বাড়িতে করতে পারতেন, বাড়িতে হতে পারত আনন্যাচারাল ডেথ। অন ইউনিফর্ম অফিস কক্ষে এই আনন্যাচারাল ডেথ সংঘটিত হওয়া
অনেক কিছু বিবরণ দেয়। আমি এটাকে এখন পলিটিসাইজ করতে চাই না, শুধু এটুকুই বলবো সঠিক তদন্ত এবং অতি অবশ্যই আমাদের এখানে হাইকোর্ট আছে, হাইকোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে সঠিকভাবে যেন তদন্ত করা হয়, কোনো কিছু যেন হাসাপ না করা হয়, কোনো কিছু যেন তামাচাপা না দেওয়া হয়। কি পরিস্থিতিতে ওনাকে এরকম সিদ্ধান্ত নিতে অন্যাচারটা সংঘটিত হলো তা খুঁজে বের করার জন্য ত্রিপুরার একজন নাগরিক হিসাবে আমি অনুরোধ জানাবো সরকারের কাছে। কোনো মানসিক চাপ কি ওনার মধ্যে ছিল, মানে যেটা একটা নিশ্চয়ই, সেটাই তো আমি বললাম। একজন उच्च पदस्थ पुलिस अधिकारी बोलছিলেন যে पिछले 2-3 दिन से बहुत दबाव में কি দবাবে ছিল সেটা বের করবে, আস্তে আস্তে তদন্তের মাধ্যমে বের করবে। আসলে হাসনে পুলিশ নি ডিজিপি থৈমানে কক্তমা মানকাহন কেন আগরতলা জিবি শাখামনগো থাঙ্গি সগৈকা বিজেপি নে হাসতে তাংপাং বিপিন দেববর্মাতে যত বেরেমনি কোসক অসামার Be report, Jenny Khora.